الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم محترم حاضرين ধারাবাহিক তাফসীরের পর্যায়ে আজকে আমরা
সূরাতুস সাফফাতের 149 নম্বর আয়াত থেকে এই সূরার শেষ অর্থাৎ 182 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতগুলো বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের দাবি অনুযায়ী আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, আমিন। আজকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাফতিহিম, হে নবী আপনি মক্কাওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন, কুরাইশের কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করেন, আলী রব্বিকাল বানাত, তোমাদের প্রভুর জন্য কি কন্যা মেয়েরা, ওয়ালাহুমুল বানু, আর তাদের জন্য ছেলেরা। আসলে বিষয় হলো, যারা মুসলমান তারাও আল্লাহকে বিশ্বাস করে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসে কি আছে, পার্থক্য আছে। আমাদের বিশ্বাস হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। কেমন ঈমান? আল্লাহ তাআলার যে নাম আছে, সত্তাগত নাম, গুণবাচক নাম, এই গুণবাচক নাম দ্বারা আল্লাহ তাআলা যেমন, আমি আল্লাহকে সেরকম বিশ্বাস করি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ পাকের যে সমস্ত গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, রব্বুল আলামিন যেমন বলেছেন আমি তেমন বিশ্বাস করি। এটা হলো আমাদের বিশ্বাস, আমাদের ঈমান। যারা খ্রিস্টান সমাজ তারাও আল্লাহকে বিশ্বাস করে, বাকি তাদের বিশ্বাসটা শিরিক যুক্ত, শিরিক মুক্ত না। আমরা তৌহিদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী, যদিও খ্রিস্টানদেরও মূল বিষয় ছিল একত্ববাদ, কিন্তু খ্রিস্টানরা কি করেছে, আল্লাহ তাআলার সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র ঘোষণা করেছে, সাথে হযরত মারিয়াম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকেও সাথে মিলিয়েছে। যার কারণে তারা বলে যে খোদা কয়জন? তিনজন। এটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তাসলিস বলেছেন, তৃত্ববাদ। আমরা হলাম একত্ববাদে বিশ্বাসী, আর তারা তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ তাআলা যে শিরিক মুক্ত, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এই বিশ্বাস তাদের নাই। বর্তমান ইহুদিরা তারাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যেও কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি না। তারা তো হযরত উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে। তো তাদের বিশ্বাসটা তো শিরিক যুক্ত হয়ে গেল, আর আমাদের বিশ্বাস হলো শিরিক মুক্ত। হিন্দু সমাজ যারা, তারাও তো ভগবানকে বিশ্বাস করে না, ভগবান ঈশ্বরকে তো বিশ্বাস করে না, কিন্তু এমন ভগবান যার লক্ষ লক্ষ কি আছে, শরীক আছে, 33 কোটি দেবতা, তাদের সবই তাদের দেবতা। আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাসের সাথে কি রয়েছে, শিরিকের সম্পৃক্ততা রয়েছে। রব্বুল আলামিনকে তো বিশ্বাস করতে হবে এমন বিশ্বাস যেটা শিরিক মুক্ত, কুফর মুক্ত, রব্বুল আলামিন যেমন তেমন বিশ্বাস করা। এই যে আমরা বলি সুবহানাল্লাহ, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা সব ধরনের দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ তাআলা সব ধরনের কি দোষ ত্রুটি মুক্ত। এখানে মক্কার যে কাফেররা, তারাও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু এই বিশ্বাসের মধ্যে কি ছিল, শিরিক ছিল।
আল্লাহ পাককে বিভিন্ন ধরনের দোষ দ্বারা দোষী বানাতো, তারা নাউযুবিল্লাহ মিন যালিক। এই দোষযুক্ত করার মধ্যে তাদের একটা পয়েন্ট ছিল, তারা এই কথা বলতো যে ফেরেশতারা হলো আল্লাহ তাআলার মেয়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা তো আল্লাহ তাআলার ক্ষেত্রে মস্ত বড় দোষ আর আয়েব আর গালি হয়ে যায়। এটা কিভাবে দেখেন, আমরা তো মানুষ, মানুষের আচরণ যখন মানুষের মতো থাকে না, তখন না মানুষে বলে জানোয়ার। মানুষকে যদি জানোয়ার বলে তাহলে কি হয়? সেটা গালি হয় না? কোনো মানুষকে যদি বলা হয় জানোয়ার, তাহলে সেটা কি হয়ে গেল? গালি হয়ে গেল। কেন? দেখতে শুনতে তো সে মানুষ, কিন্তু মানুষের গুণ নাই, জানোয়ারের সিফাত এসে গেছে, যার কারণে জানোয়ার বললে কি হয়ে যায়? গালি হয়ে যায়। আর বাস্তবেই যদি জানোয়ার হয়ে যায়, তাহলে তার জন্য বিশাল বড় আয়েব, বিশাল বড় দোষ। কোনো মাকে যদি বলা হয়, কোনো মাকে, তোমার ঘরে তো মানুষ হয় না, একটা জানোয়ার হয়েছে, কোনো মাকে মেনে নেবে? এটা এটা তো আমাকে গালি দিল। বাস্তবেই যদি মার ঘরে মানুষ না হয়ে যদি শিয়াল, কুকুর, কোনো জানোয়ার হয়, তখন সে তো আরো বড় গালি দিল, আরো বড় নিন্দনীয় বিষয় হলো। অথচ মানুষও প্রাণী, প্রাণ আছে, জানোয়ারেরও কিন্তু কি আছে? প্রাণ আছে। মানুষও মাখলুক, আর জানোয়ারও তো কি মাখলুক। তো দোনো শ্রেণী মাখলুক, দোনো শ্রেণী প্রাণওয়ালা। কিন্তু এরপরও যদি কাউকে বলা হয় মানুষের ঘরে কি ওই মানুষটার ঘরে কুকুর হয়েছে, তখন তার জন্য সেটা মস্ত বড় কি হয়? গালি হয়, মস্ত বড় দোষে তাকে দোষী করা হয়। আল্লাহ তাআলা তো খালেক, সৃষ্টিকর্তা, আর আমরা হলাম কি? মাখলুক। আমরা মাখলুক। মাখলুকের ক্ষেত্রে একটু লো কোয়ালিটির মাখলুককে যদি একটু হাই কোয়ালিটির মাখলুকের সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে সেটা কি হয়ে যায়? দোষ হয়ে যায়। তো যিনি আহকামুল হাকিমিন খালেক, সেই আল্লাহ তাআলার জন্য যদি বলা হয় যে আল্লাহর কি আছে? সন্তান আছে। মাখলুকরে যদি আল্লাহ তাআলার কি বানানো হয়? সন্তান বানানো হয়, তখন কি সমজাতীয় হলো, না অন্য জাতের জিনিসকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে সন্তান বানানো হয়? সেটা কত বড় দোষ হবে? আল্লাহর ক্ষেত্রে কত বিশাল বড় গালির মতো হবে এটা। মক্কার কাফেররা সে কথা বলতো যে আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ তাআলার কি আছে? ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা। এটা তো মস্ত বড় শিরকি কথা হলো, আল্লাহকে মস্ত বড় দোষে দোষী বানানো হলো। তা আমরা তো বলি সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দোষ ত্রুটি মুক্ত, আল্লাহ তাআলা দোষ ত্রুটি মুক্ত। দ্বিতীয় কথা, একজন আরেকজনের শরীক রাখে কেন? মুখাপেক্ষী, নিজে সব কিছু করতে পারবে না, কুলাইতে পারবে না, এই জন্য আরেকজনে কি রাখছে? শেয়ার রাখছে। শেয়ার রাখে কখন? যখন প্রয়োজন, মুখাপেক্ষী। এই জন্যই তো ক্যাপিটালের অভাব, অথবা কাজ একা কি করতে পারবে না, সামলাইতে পারবে না, তখনই তো আরেকজনকে কি নেয়? শেয়ার নেয়। অথবা একা ছোট হবে, অনেক শেয়ার নিলে অনেক বড়ভাবে করা যাবে। ঘুরে ফিরে তো কোনো না কোনোভাবে সেটা কি? মুখাপেক্ষিতা। মানুষের সন্তানের প্রতি তো মানুষ মুখাপেক্ষী হয়, আশাবাদী হয়। এখন সন্তানকে লালন পালন করছি, যখন বার্ধক্য উপনীত হব, তখন সন্তান আমাকে দেখবে, আমার খেয়াল করবে।
তো কারোর সন্তান হওয়ার অর্থ হলো সে মুখাপেক্ষী হওয়া, কিন্তু আল্লাহ তাআলার সিফাত আর গুণ তো হলো আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কি? অমুখাপেক্ষী। তো আল্লাহ যখন অমুখাপেক্ষী, আল্লাহর কোনো কি নেই? সন্তান নেই। এখন তো সন্তানের কথা বলুক, ছেলের কথা বলুক আর মেয়ের কথা বলুক, যাই বলুক, এটা আল্লাহ তাআলাকে কোনো দোষে দোষী করা হবে, আল্লাহ তাআলার দোষ ত্রুটি সাব্যস্ত করা হবে। তো যদি এমন কেউ করে তাহলে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি হইল না। তো মক্কার কাফেররা কি বলতো? যে আল্লাহ তাআলার কি সন্তান আছে। সন্তান কি? ফেরেশতারা হলো আল্লাহর সন্তান। আর সেটা কেমন সন্তান? ফেরেশতারা হলো আল্লাহ তাআলার কন্যা সন্তান, মেয়ে সন্তান। আল্লাহ তাআলা ওটার জবাব দিচ্ছেন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা দেখেন মক্কাতে কাফেররা তো নিজেদের জন্য মেয়ে সন্তান কি করতো না? পছন্দ করতো না। মেয়ে সন্তান হইলে না তারা জীবন তো কি দিত? কবর। মেয়ে সন্তান হওয়াকে নিজের জন্য দোষের বিষয় মনে করত। তো আল্লাহ তাআলা বলেন, এদেরকে জিজ্ঞাসা করেন, তারা শিরিকওয়ালা বিশ্বাস, কিন্তু শিরিকওয়ালা বিশ্বাসের মধ্যেও তো তাদের দিলের মধ্যে ছিল বড় খোদা তো আল্লাহ। এটা তো ছিল ভগবান সবার বড়, এটা তো হিন্দুরাও কি করে বলে। আল্লাহ তাআলা যে বড় এটা তো বলতো, কিন্তু এর সাথে কি? শিরিক। এখন রব্বুল আলামিন বলছেন, এটা তোমরাই তো বলো, তোমাদের ইনসাফ কি? নিজের জন্য তো কি পছন্দ করো না? কন্যা সন্তান পছন্দ করো না, মেয়ে পছন্দ করো না। নিজের জন্য যদি মেয়ে পছন্দ না করো, কন্যা সন্তান পছন্দ না করো, তাহলে আল্লাহ তাআলার জন্য কিভাবে মেয়ে পছন্দ করো তোমরা? এটা কেন বলো যে আল্লাহ তাআলার মেয়ে সন্তান আছে? রব্বুল আলামিনের কোনো সন্তান নেই, কিন্তু তাদের বেইনসাফিটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি এটা বলতে যে আল্লাহর কি আছে? ছেলে সন্তান, তাও তো একটা ইনসাফের তাকাদা ছিল। তোমরা কি বলছো আল্লাহ তাআলার কি আছে? মেয়ে সন্তান। তো মেয়ে সন্তান তোমরা নিজের জন্য পছন্দ করো, সেটাকে তোমরা দোষ মনে করো, তাহলে সেই দোষ আল্লাহর জন্য কেন লাগাও? ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন। এদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের রবের জন্য হলো কন্যা সন্তান আর তোমাদের জন্য ছেলে সন্তান। আম খালাকনাল মালাইকাতা ইনাসাম ওয়া হুম শাহিদুন। তারা তো বলতো যে ফেরেশতারা হলো আল্লাহ তাআলার কন্যা সন্তান। এখন ফেরেশতারা কি? যদি কেউ বলে যে হ্যাঁ ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে সন্তান, প্রমাণ দেওয়া লাগবে না? কোনো কথা বললে সেটা তো কি থাকা লাগবে? প্রমাণ থাকা লাগবে। এখন প্রমাণ কি? তিন ধরনের প্রমাণ হইতে পারে। একটা তো হলো আল্লাহ তাআলার যে সন্তান হয়েছে, আমাদের যদি কারো সন্তান হয় তো তার সন্তান কিভাবে বুঝবে? হয়তো সন্তান হওয়ার সময় দেখেছে, সন্তান হওয়ার সময় কাছে ধরে ছিল, সেই হিসেবে সে জানে এটা ওর সন্তান। অথবা কোনো নির্ভরযোগ্য সূত্রে তার কাছে কি প্রমাণ আছে, সকলেই জানেন যে অমুকের সন্তান। তো কোনো না কোনো একটা দলিল তো লাগবে। তো আল্লাহ তাআলা বলছেন, আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। আমি যখন ফেরেশতাদেরকে বানাইলাম তাদের দাবি অনুযায়ী মেয়ে রূপে বানাইলাম, তখন কি তারা তা দেখেছে? তারা উপস্থিত ছিল? উপস্থিত থাকলে না তো তারা বলতো। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম মিন ইফকি, মন গড়া কথা বলে। মনে আসছে কথা বলি, ওয়ালাদাল্লাহ, মন গড়া কথা কি বলে? ওয়ালাদাল্লাহ, আল্লাহ তাআলার সন্তান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহুম লাকাযিবুন। এই সন্তানের কথা যে বলে
মেয়ে সন্তান আর ছেলে সন্তান যাই বলো, এক্ষেত্রে তারা একেবারে স্পষ্ট মিথ্যাবাদী। আস্তাফাল বানাতি আলাল বানি, কি বলো তোমরা? আল্লাহ তাআলা যদি সন্তানেরই দরকার হয় তাহলে মেয়ে পছন্দ করবেন ছেলের উপরে? তোমরাই যে কি করো না, মেয়েরে পছন্দ করো না। মা লাকুম কাইফা তাহকুমুন, কি ফয়সালা করছো তোমরা? আল্লাহকে তো তারাও বড় মনে করতো, একজন বড় সত্তার জন্য তোমরা কেমন ফয়সালাটা করতেছো? আফালা তাযাক্কারুন, বুঝ বুদ্ধি নেই তোমাদের? আম লাকুম সুলতানুম মুবিন, এরপর আল্লাহ তাআলা বলছেন নাকি তাদের কাছে কোনো ডকুমেন্ট আছে? ফেরেশতাদেরকে যে তারা বলে আল্লাহ তাআলার মেয়ে সন্তান, তাদের কাছে কি কোনো দলিল প্রমাণ আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, যদি এমন কোনো ডকুমেন্ট থাকে, কাগজপত্র থাকে, তাহলে সেটা দেখাইতে বলেন। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, তো দলিল তিন প্রকারের। একটা হলো উপস্থিত থাকা, উপস্থিত থেকে কোনো জিনিস জানতে পারা। আর দ্বিতীয় হলো কোনো প্রমাণ, দলিলপত্র আছে, দলিল ঘাটাঘাটি করে পাওয়া গেছে, না তারা উপস্থিত ছিল না দলিলপত্র ঘাটাঘাটি করে পাওয়া গেল। আরেকটা হয় যুক্তিভিত্তিক দলিল। তো যুক্তিভিত্তিক দলিল তো আরও হইতে পারে না। রব্বুল আলামিনের যদি সন্তান থাকে তাহলে তো আল্লাহ তাআলাকে মুহতাজ আর মুখাপেক্ষী বানানো হবে, সন্তানের কথা বললে তো গালি হবে। আর যদি সন্তানও হয় তাহলে মেয়ে সন্তান কেন? তো বিভিন্ন যুক্তি, যে কোনো অ্যাঙ্গেলে যুক্তি দিলেও আল্লাহ তাআলার জন্য কিনে সন্তানের বিষয় নাই। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, তারা আরেকটা কথা বলতো। কি কথা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলতেছিলেন যে তোমরা যে বলো ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা, তো ফেরেশতারা যদি আল্লাহ তাআলার কন্যা হয় তাহলে তাদের মা কি? সন্তানের জন্য তো কি লাগবে? মা লাগবে। তখন মক্কার কাফেররা বলেছিল জিনদের যে কি আছে, বড় বড় নেতা যারা আছে জিনদের মধ্যে, এদের মেয়েরা হলো ফেরেশতাদের মা। নাউযুবিল্লাহ। তো জিনেরা যদি কি হয়, ফেরেশতাদের মা হয়, তাহলে না নাউযুবিল্লাহ মিন যালিক আল্লাহ তাআলার স্ত্রী হয়ে যাবে। তো এরা কি করছে? ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, তারা আল্লাহর সাথে আর জিনদের সাথে কি করতেছে? বংশীয় সম্পর্ক বানাচ্ছে। ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহতারুন, আল্লাহ তাআলা বলেন যে জিনরাও তো ভালো করে জানে তারাও পাকড়াও হবে, ধরা খাবে। কিসের আবার সম্পর্ক? তারা তো আল্লাহ তাআলার দরবারে কঠিনভাবে পাকড়াও হবে। এই সব কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা যা কিছু বলে দোষ ত্রুটির কথা, এই সব দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন মা আনতুম আলাইহি বিফাতিন, এই তারা উল্টাপাল্টা যা কিছু বলে এগুলি থেকে আল্লাহ তাআলা পবিত্র। যারা অবাধ্য, এই সব অবাধ্যকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, শাস্তি দিবেন। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহ তাআলার কোনো মুখলেস, কোনো খাঁটি বান্দা যদি হয় তাহলে সেটা এই ধরনের দোষ ত্রুটির কথা বলবেন, তাকে তো আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন, আরে তোমরা এবং তোমরা যত দেব দেবীর পূজা করো এই সব মা আনতুম আলাইহি বিফাতিন, কোনো মুখলেস বান্দাকে বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহর কোনো খাস বান্দাকে কি করতে পারবে না? তোমরা বিভ্রান্ত করতে পারবে না। ইল্লা মান হুয়া সালিল জাহিম, আর কেউ যদি জাহান্নামী হয় তাহলে তারা বিভ্রান্ত করতে পারবে না। এখন ফেরেশতাদের বক্তব্য আল্লাহ তাআলা তুলে ধরছেন।
তোমরা যে বলো ফেরেশতারা আল্লাহ তাআলার কম না, কিন্তু ফেরেশতারাই তো বলে ওয়া মিন্না ইল্লা লাহু মাকামুন মা'লুম, যে আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করে প্রত্যেককে তার স্ব মাকাম আর মর্যাদা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে কাজে নিয়োজিত রেখেছেন। ওয়া ইন্না লানাহনু সাফুন, ফেরেশতারা বলে আমরা তো সারিবদ্ধ থাকি। ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা তো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি। ওয়া ইন কানু লায়াকুলুন, মক্কাওয়ালারাই তো বলতো লাউ আন্না ইনদানা যিকরাম মিনাল আউয়ালিন, আগের কত কওম আসছে তাদের কাছে আসমানি কিতাব ছিল, তারা আসমানি কিতাব পেয়ে ওই আসমানি কিতাবকে সামনে রেখে তারা হেদায়েত পেয়েছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকেও কোনো আসমানি কিতাব দিতেন তাহলে আমরা খুব মানতাম। লাউ আন্না ইনদানা যিকরাম মিনাল আউয়ালিন লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন, তাহলে আমরা আল্লাহ তাআলার মুখলেস বান্দা হয়ে যেতাম। তো যখনই তাদের কাছে আসমানি কিতাব আসলো ফাকাফারু বিহি, এখন তারা এই আসমানি কিতাব কোরআনের সাথে কুফরি করে, কোরআনকে মানে না, কোরআনের অবাধ্য হয়। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালামুন, অতি শীঘ্রই জানবেন পরিণতিটা কি। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, আল্লাহ তাআলা বলেন লাকাদ সাবাকাত কালিমাতুনা, আমার নির্দেশনা তো ফাইনাল হয়ে গেছে, আমার রসুলদের জন্য নির্দেশনা ফয়সালা হয়ে আছে। ইন্নাহুম লাহুমুল মানসুরুন, নিশ্চয় তারা সাহায্য প্রাপ্ত হবে। তাই নবী, আপনিও রসুল, আপনিও সাহায্য পাবেন, অল্প কয়েকদিনের কষ্ট আপনার বিজয় আসবে। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আল্লাহ তাআলা নিশ্চয় আমার বাহিনী জয়ী হবে। ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, হে নবী আপনি কিছুদিনের জন্য তাদের থেকে মুখ ফিরিয়ে রাখেন, অপেক্ষা করুন, তাদের কারণে কষ্ট পাবেন না। ওয়া আবসিরহুম, দেখতে থাকেন তাদেরকে। ফাসাউফা ইউবসিরুন, তারাও দেখুক কি হয়। আফা বিআযাবিনা ইস্তাজিলুন, এরা কি আমার আযাব চায়? জলদি জলদি আযাব আসে না কেন? এরা কি আযাব চায়? ফাইদা নাযালা বিসাহাতিহিম ফাসাআ সাবাহুল মুনযারিন, হ্যাঁ, যখন তাদের আঙ্গিনা আযাব আসবে তখন তাদের হালত বড় খারাপ হবে, বড় নিকৃষ্ট অবস্থায় পড়বে। ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাদেরকে অপেক্ষা করে চলেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়া আবসির ফাসাউফা ইউবসিরুন, আপনি দেখতে থাকুন, তারাও দেখতে থাকুন। সূরার সর্বশেষ এসে আল্লাহ তাআলা বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ 3 আয়াত। সূরা সাফফাতের মৌলিক বিষয় ছিল শিরিক মুক্তি। আল্লাহ তাআলার সাথে যত জিনিসকে তারা শরীক করছে, এই শরীক থাকার অসারতা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বিশেষ করে ফেরেশতাদেরকে যে আল্লাহ তাআলার কন্যা বলা হতো, সেটাকে আল্লাহ তাআলা কি করেছেন? দূর করেছেন। আর মাঝামাঝিতে এসে বিভিন্ন নবীদের ঘটনা বলেছেন। আল্লাহ তাআলা এখানে এই 3 আয়াতের মধ্যে পুরো সূরাকে নিয়ে আসছেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি, নিশ্চয় আপনার রব, ইজ্জতের রব, সম্মানের রব, তিনি তো মহাপবিত্র। আম্মা ইয়াসিফুন, তারা যে দোষ ত্রুটির কথা বলে এগুলো থেকে তিনি মহাপবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, সব রসুলদের উপরে শান্তি, সকলের উপরে সালাম আর শান্তি বর্ষিত হোক। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সব প্রশংসা তো আল্লাহ তাআলার, যিনি রব্বুল আলামিন, সকলের পালনকর্তা। তো শেষের 3 আয়াতে একেবারে সব জমা হয়ে গেছে। এই জন্য এক হাদিস শরীফে আসছে যে কোনো ব্যক্তি মজলিস দীর্ঘ সময় কথা হয়েছে, শেষে যদি এই 3 আয়াত পাঠ করে, শেষে যদি এই 3 আয়াত পাঠ করে, তাহলে মজলিসের যত আমল হয়েছে শেষের 3 আয়াতের কারণে সব আমল আল্লাহ তাআলার কাছে মকবুল হয়েছে। এই জন্যই আমরা যখন দোয়া করি
তখন দোয়ার শেষে আমরা কি বলি? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পরেও যদি কোনো ব্যক্তি সালাম ফিরাবার পরে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 আয়াত পড়তেন। সকাল সন্ধ্যা কি করতেন? এই 3 আয়াত পড়তেন। এই 3 আয়াত অত্যধিক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের অনেকের কি আছে? মুখস্থ আছে। মুখস্থ করে নেওয়া উচিত, কারণ প্রথম আয়াতে শিরিক মুক্তির ঘোষণা। প্রথম আয়াতে শিরিক মুক্তির ঘোষণা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আর দ্বিতীয় আয়াতে হলো সব রসুলদের শানে দুরূদ আর সালাম পেশ। এক কথা সকলের উপরে দুরূদ পাঠ করা হয়ে গেছে। ওয়া সালামুন আলাল মুরসালিন। মুরসাল মানে রসুল, মুরসালিন মানে রসুলগণ। তো সকল রসুলদের উপরে দুরূদ আর সালাম একসাথে এসে গেল। আর সর্বশেষ প্রশংসা কি? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার গণকীর্তন, আল্লাহ তাআলার প্রশংসা করা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ আয়াতে তো আল্লাহর প্রশংসা আসলো। প্রশংসার সাথে কি এসে গেছে? শুকর। প্রশংসার সাথে কি এসে গেছে? আল্লাহ পাকের শুকর গুজারি। আর যখনই শুকর গুজারি আসে তখন নিয়ামত আল্লাহ তাআলা স্থায়ী করে দেন এবং বাড়িয়ে দেন। কোনো ব্যক্তি যদি চায় যে আমার এই নিয়ামতটা কি থাকুক, বাড়ুক, স্থায়ী হোক, তখন সেই নিয়ামতের উপরে কি করা লাগে? শুকর আদায় করা লাগে। সেই নিয়ামতের উপরে কি করতে হয়? শুকর আদায় করতে হয়। এই জন্য আমরা সকলে মুখস্থ করে নিব সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।